আমি মাত্র 4-5টা পয়েন্ট বলবো, বিশ্বাস করেন হয়তো কোনোদিন অনেকে শুনেন নাই। 1,24,000 নবী রাসূলের যে গুণ ছিল, আমার নবীর গুণ একটু হলো ভিন্ন ছিল কি ছিল না বলেন? আমি আপনাদের এইবার বলবো যে সমস্ত নবীর প্রতি ওহী আসে, আমার নবীর প্রতিও সমস্ত নবীর চরিত্র ছিল ফুলের মতো, তার থেকে পবিত্র আমার নবীও পবিত্র। কিন্তু আমার নবীর কয়েকটা গুণ ছিল যে গুণগুলো অন্য নবীদের ছিল না। ওই গুণগুলো আমি এবার বলবো আলাদা ইউনিকনেস, কি পার্থক্য ছিল অন্য অন্য নবী থেকে, বৈশিষ্ট্য কি আমার নবীর একটু গুরুত্বপূর্ণ। প্রথম নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে নাম ধরে ডেকেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা কখনোই কোরআনের নাম ধরে ডাকেন নাই, আদর করে ভালোবাসা দিয়ে অন্য নামে ডেকেছেন। এটা হলো প্রথম যোগ্যতা। ধরে বলেন আল্লাহু আকবার। আদম নবীকে ডাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তোমার বউ নিয়ে তুমি জান্নাতে থাকো, তবে ফালা তাকরাবা হাযিহিস শাজারা, খবরদার ওই গাছের কাছে যেন যায় না। তাহলে আদম নবীর নাম ধরে ডাকেনি। এবার আমাদের নবী মুসাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, মুসা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে ওটা কি? আদম নবীর নাম ধরলেন, ইব্রাহিম নবীর নাম ধরলেন, মুসা নবীর নাম ধরলেন, দাউদ নবীর নাম ধরলেন, সুলাইমানের নাম ধরলেন। বিশ্বাস করেন কোরআনে 3 জায়গায় মোহাম্মদ নাম এসেছে, মেহেদি বলল, ওই 3 জায়গায় কিন্তু নবীর নাম ধরে ডাকেন নাই, বরং নবীকে আল্লাহ তাআলা পরিচয় করে দিয়েছেন, বিস্তারিত বলেছেন। আর নবীকে আল্লাহ আদর করে ডাকতে বলেছেন, ইয়া আইয়ুহান নাবী, ও আমার প্রিয় বন্ধু নবী, ও আমার হাবিব, ইয়া আইয়ুহার রাসূল, এইভাবে করে ডাক দিয়েছেন। ইয়াসিন, সূরা ইয়াসিনের ইয়া মুজাম্মিল, তারপরে হলো আপনার ইয়াসিনের ভিতরে অর্থ, সিনের অর্থ হলো 6টা, তার ভিতরে একটি হলো সাইয়্যিদুল আনবিয়া, সাইয়্যিদুল মুরসালিন। সমস্ত নবীকে ডাইরেক্ট নাম ধরে বলেছে। আমার নবীকে আল্লাহ কখনো নাম ধরে ডাক দেননি, আদর করে ভালোবেসে ডাক দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, আমার নবী বিশ্বনবী বলেছে, তোমরা খেয়াল করে শোনো, পৃথিবীতে বিভিন্ন সময় নেতা আসবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদের নবীকে আনা সাইয়্যিদু বুলদি আদম, আমি আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আদমের সন্তানের জন্য নেতা করে পাঠিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা। এই দিক তাকান, নেতার চরিত্র কেমন হয় আপনারা জানেন। আমাদের দেশের নেতার চরিত্র নিয়ে আমি ভালো মন্দ কিছুই বলবো না ভাই। আমরা যদি কিছু বলতে চাই তাহলে এরা আবার অন্য লাইন নেবে, হুজুর আমাদের বিরুদ্ধে, অমকের পক্ষে, অমকের বিরুদ্ধে, এভাবে করে বলে গেল। নেতা কাকে বলে? নেতা হওয়ার প্রথম শর্ত হলো ওই নেতাই নেতা। আমার মতে ডক্টর ইউনূস সাহেবের প্রথম একটা শর্ত দেওয়া দরকার। দেখলাম আগামী নির্বাচনে নাকি কোনো পোস্টার ব্যবহার হবে না, একটা নিউজ আসছে, কোনো পোস্টার মারা হবে না, এটা একটা ভালো উদ্যোগ। এরপরে ওই মানে একটা কলাম থাকা দরকার, যারা ভোট করবে তাদের বইয়ের কাছ থেকে একটা প্রত্যয়ন থাকা লাগবে, ওই স্বামীর চরিত্র কেমন। গাঁজা টিক থাকা লাগবে, আপনার স্বামী কি কি খায় টিক দেন, গাঁজা বাবা, তারপর ডাল, মসুর, খেসারি, নাচ গার্ডেন, মমইন, কোনটা খায় আপনি টিক দেন। এভাবে করে বইয়ের কাছ থেকে প্রত্যয়ন নেওয়া দরকার। সরে বলেন কথা ঠিক না ঠিক? আমার ভাইয়ের, আমার নবীর বিবিকে প্রশ্ন করা হলো, আল্লাহর ওলিরা জানে তো। আমার মাকে বলা হলো উম্মাহাতুল মুমিনিন, বউকে বলতেছে সাহাবারা, আচ্ছা আমার নবীর চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা কাঁদতেছে আর বলে, কেন নবী মরে গেছে, তোমরা জানো না আমার স্বামীর চরিত্র কেমন? আফা তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? কলু জমার সিগা, নারীরা বলল বালা, কোরআন তো পড়ি। বউ বলতেছে আমার স্বামীর চরিত্র কানা খুলুকুহুল কোরআন, আমার স্বামীর চরিত্র আর আল্লাহর কোরআনের ভিতরে কোনো পার্থক্য ছিল না। জোরে বলেন আল্লাহু আকবার। এই চরিত্রের নেতা আমাদের দরকার, যে দলেরই হোক, কিন্তু চরিত্র হওয়া লাগবে এইরকম। ঠিক না ব্যাটিক ধরে বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন, আপনারা দেখেন ডাকসু নির্বাচন, এই নির্বাচন নিয়ে আজকে একটা ভিডিও দেখে আমি, আল্লাহ মাফ করছে, যে মসজিদের ভিতর নাই তাহলে হাসা লাগবেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক দলের প্রচারণা চলতেছে, সাংবাদিকরা প্রশ্ন করতেছে, ভাই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন? জি পড়ি। আপনি কোন হলে থাকেন? লোকটার নাম বলে বলতেছে, আমি বেগম রোকেয়া হলে থাকি। রোকেয়া হলে তো পুরুষ থাকে না, খালি মহিলা থাকে। তখন চিন্তা করতেছে, বড় ভাই কোন হলের নাম বলে দিছে, ভুল করে বলবে একটা, বলছে আরেকটা। এরকম উলঙ্গপনা বাদ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের অনেক কথা রয়েছে।
আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে ধর্ষণের সেঞ্চুরি করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করে কেক কাটা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসামদার কারণে মসজিদের ইমাম আর মুয়াজ্জিনকে পিটানো হয়েছে। শিবির সন্দেহ করে শহীদ আবরারকে সারা রাত কুকুরের মতো পিটিয়ে বুয়েটের ছাত্রকে হত্যা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে হত্যা করা হয়েছে। অথচ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাম আর রাম ঠাকুরের তৈরি নয়, এটা আমাদের নবাব সলিমুল্লাহ 600 বিঘা জায়গা ঢাকার বুকে দিয়েছে তার বাবা মার নামে। মাদ্রাসা হবে, মসজিদ হবে, এরপরে বিশ্ববিদ্যালয় হবে। সেই বিশ্ববিদ্যালয়ে এইভাবে করে খারাপ কিছু হবে। ডাকসু নির্বাচন হোক, এই প্রজন্ম একটা দৃষ্টান্ত স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি এখন নামাজের ইমামতি করতে পারে। আগামীতে যারা নেতৃত্ব আসবে তাদের দেখে বাংলাদেশ শিখবে। চোর বাটপার ডাকাতদের কোথাও আমরা সুযোগ দিব না। ধরে বলেন কথা ঠিক না বেটি? আমি কোনো দলকে টার্গেট করে বলি না, আপনি যে দলই করেন, আপনি ইসলামকে ভালোবাসেন, আপনাকে আমি সেলুট দিব। ধরে বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য পিআরে নির্বাচন হওয়া দরকার। আমার ভোট যেন অবমূল্যায়ন না হয়। আমি ভাইকে দিতেই পারি, 10টা ভোট পাইছি, আমার ভোটও যেন কাস্ট হয়। ধরে বলেন কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আসেন, এবার আমি আমাদের নবীর আর একটা গুরুত্বপূর্ণ একটি কোয়ালিটি ছিল, সেটা হলো আল্লাহর নবী, বিশ্ব নবী শুধু মানুষের নবী ছিলেন না, উনি কিন্তু পশু পাখিরও নবী ছিলেন। ধরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ একটু খেয়াল করেন, আমাদের নবী বিশ্ব নবী শুধুমাত্র মানুষের নবী ছিলেন না, পশু পাখিরও নবী ছিলেন। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, আপনারা সকলে একটু সিরাত গ্রন্থ পড়েন। শুধুমাত্র আবু বকর, ওমর, ওসমান, আলীর নয়, নবীর জীবনী পড়লে আমরা এভাবে পাই। বুখারী শরীফের বর্ণনা একটু খেয়াল করেন। আল্লাহর নবী বিশ্ব নবী একদিন এক ইহুদির বাগান, মানে আনসারী সাহাবীর বাগানে গেলেন। মদিনায় গেলে দেখবেন শুধু খেজুরের বড় বড় বাগান। ওই রকম একটা বাগানের ভিতরে গিয়ে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বসে আছেন। এমন সময় নবী খেয়াল করলেন একটা উট, সাহাবীরা দেখতেছে একটা উট নবীর দিকে আসতেছে আর অসরে শুধু চোখের পানি ফেলাচ্ছে। নবীর সাহাবীরা চিন্তা করলেন কি ব্যাপার, পশু হয়ে উট এভাবে কাঁদতেছে কেন? সকলের সামনে দেখা গেল ওই উটটা এসে আল্লাহর নবী বিশ্ব নবীর কদমের কাছে, পায়ের কাছে আস্তে করে বসে গেলেন। তারপরে উটের লম্বা মাথাটা দিয়ে নবীর কানে কানে কি যেন কথা বলে গেল। আল্লাহর নবী তখন কোনো কথা না বলে উটকে মাথায় লেড়ে মাথায় নাড়তেছে আর সান্ত্বনা দিলেন। উটের কান্না বন্ধ হয়ে গেল। সাহাবীরা আশ্চর্য হয়ে বলতেছে, নবীজি বুঝতে পারলাম না আপনাকে, মরুভূমির উট এসে কেমনে কি বলে গেল আর কি হলো? নবী বলতেছে, এই উটটার কথা তোমরা শুনতে পারোনি, বুঝতে পারোনি। এই উটের মালিক মদিনার একজন খারাপ ইহুদি। সেই ইহুদি এতই খারাপ, এই উটকা দিয়ে হাড় ভাঙ্গা পরিশ্রম করে নেয়, শুধুমাত্র পরিশ্রম করায়, কিন্তু উটকে ঠিকমতো খাবার দেয় না, ঠিকমতো তাকে খাওয়ায় না। সেজন্য উটটার নির্যাতন সহ্য করতে না পেরে আমার কানে কানে এসে অভিযোগ করে গেছে। তোমরা ইহুদির কাছে গিয়ে বলো ওই লোকটা যেন উটকে খাবার দেয়। এখান থেকে প্রমাণিত হলো বন্ধু, আমার নবী শুধুমাত্র আমার আর আপনার জন্য রহমত নয়, বরং মরুভূমির উটের জন্য আল্লাহর নবী ছিলেন রহমত স্বরূপ। আল্লাহর নবী মদিনায় গিয়ে বলতেছে, সাহাবীরা জানো, আমি নবী মক্কার এক রাস্তা দিয়ে আসতেছি, পিছন থেকে দেখতেছি সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হাদিস বলতেছে, গল্প নয়। সাহাবীরা বলল, হুজুর কে সালাম দিল? নবী বলতেছে, আমি তাজ্জব হয়ে গেলাম, কিরে সালাম দেয় কে? সালাম দেয় কে? আমাদের বাংলাদেশে আমাদেরকে সালাম দেয় না, বরং আমরাই সালাম দেই। জোরে বলেন কথা ঠিক না ঠিক? শুনলাম বগুড়া কাহালু নন্দীগ্রামের এক নেতা, নাম বলবো না ভাই, নাম বললে মারা গেছে, আবার কোন দিক দিয়ে কি যাওয়া লাগে, আবার আমাদের শ্বশুর জামার তো বাড়ি পর্যন্ত সেবলি যাওয়া লাগবে। এক নেতা এমন সালাম দিতে 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 যাকে পায় তাকেই সালাম, হিন্দু মুসলিম সমান করে দিচ্ছে, তাও দেখ। তার কর্মীরা বলতেছে, এক জায়গায় গিয়ে দেখি কি যেন নড়তেছে। নেতা বলে, ও ভাই আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। চোখে একটু কম দেখে, মুরব্বী মানুষ। পরে বলতেছে, নেতা তাড়াতাড়ি চলেন, কাক সালাম দেন? তো বকরি ছাগল দাঁড়ায় আছে, অনেকগুলো ছাগল লড়তেছে, ছাগলকে মানুষ মনে করে সালাম দিচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলতেছে, আমাকে সালাম দিলেন। পিছনে তাকিয়ে দেখলাম কে সালাম দেয়। এমন সময় মরুভূমির ভিতরে আমি দাঁড়িয়ে গেলাম, দেখলাম রাস্তার পাশের দুইটা পাথর
আমি নবীকে সালাম দিচ্ছে, পাথরের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে পাথর সালাম দিয়ে আমার সঙ্গে তাদের কথা প্রকাশ করলো। নবীজি বলতেছে, এরপরে তুমি যখন মদিনায় যাব আমার সঙ্গে তোমরাও যাবে, আমি তোমাদেরকে ওই পাথর দেখাবো, যেই পাথরের পাশ দিয়ে গেলে আমি নবীকে ওরা সালাম দেয়। বলেন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, আলেম ওলামা জানেন। ওই গাছের কথা কে না জানে বন্ধু? মানে মদিনার মসজিদ নববীর ভিতরে খেজুরের গাছ, নাম কি? উস্তুনে হান্নানা। উস্তুনে হান্নানা। ওই গজল শুনেছেন? আপনাদের দোয়া আল্লাহ আমাকে দুইবার কবুল করেছে। দোয়া করেন, আল্লাহ যদি চায় আমি আগামীতে হজের সফরে নিয়ত করতেছি, আল্লাহ যদি আমাকে কবুল করে আমি আপনাদের সালাম নবীর রওজায় গিয়ে পৌঁছে দেব। আল্লাহ আজকের মাহফিলের অতিথি, সভাপতি, মাইকলা, বক্তা, শ্রোতা সবাইকে কাফনের কাপড় পরবার আগে একবারের জন্য হলো আল্লাহ যেন আমাদেরকে সোনার মদিনার মুসাফির বানায়। ধরে বলেন আমিন। মদিনার মসজিদ নববীর ভিতরে তখন মসজিদ এত বড় ছিল না, ছোট্ট মসজিদ। নবী আমার খুতবা দিতেন একটা খেজুর গাছের সাথে হেলান দিয়ে। জানেন না আপনারা হাদিস জানেন না? ওই খেজুর গাছটা ছিল মরা খেজুর গাছ। মরা খেজুর গাছে আল্লাহর নবী এভাবে হেলান দিয়ে খুতবা দিতেন। আমাদের মসজিদে আমরা বলি মেহরাব, বলি মেহরাব মানে কি? মেহরাব শব্দের অর্থ হলো অস্ত্র হেলান দিয়ে রাখার জিনিস। অস্ত্র হেলান দিয়ে রাখা, হারবন থেকে মেহরাব। তার মানে হলো মেহরাবের সাথে অস্ত্র হেলান দিয়ে রাখা লাগবে। আর আমাদের বাংলাদেশে অস্ত্র তো দূরের কথা বাবা, ইমাম সাহেব যদি খালি অধ্যাপক গোলাম আজম সাহেবের লেখা, সৈয়দ আবুল আলা মওদুদীর লেখা একটা বই যদি খালি পাওয়া যায় তাহলে জঙ্গি হয়ে যায়। জোরে বলেন কথা ঠিক না বেঠি? আমাদের বাংলাদেশে যদি আমাকে পাওয়ার দেওয়া হয়, আমাদের মসজিদগুলোতে, আপনাদের সাবগ্রামে মসজিদে একটা শরীয়ত বিরোধী কথা লেখা আছে। লেখা আছে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। লেখা নাই? অথচ আল্লাহর নবী মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন। ওস্তাদ বললেন আল্লাহর নবীর পার্লামেন্টের নাম কি ছিল? মসজিদে নববী। ওস্তাদ বলুক। নববীতে বসে আল্লাহর নবী জুমার দিনে খুতবা দিতেন। কার কোন সমস্যা, কোথায় কার বিচার, কার হয়েছে কি, কোথায় কি করা লাগবে, মসজিদের ভিতর নবী আমার শুনতেন আর বলতেন। আর আমরা মসজিদে বলি যে না দুনিয়াবি কথা বলা নিষেধ। তার মানে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লা বোর্ডিং, এখানে খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দায়িত্ব হুজুররা। আর যত কিছু হবে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী ওরা হবে, হুজুররা এগুলোতে জানবে না। এগুলো আরেকটা ষড়যন্ত্র। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? মসজিদে লিখে দেওয়া দরকার, মসজিদে অশ্লীল কথাবার্তা নিষেধ, দুনিয়াবি কথাবার্তা হাজারবার জায়েজ আছে। জোরে বলেন কথা ঠিক? আল্লাহর নবী, বিশ্ব নবী খেজুর গাছের সাথে হেলান দিতেন। মরা খেজুর গাছ, নাম হলো উস্তুনে হান্নানা। সেই খেজুর গাছ একদিন আল্লাহর নবীর সাহাবারা বলতেছে, নবীজি এমন একটা খেজুর গাছের সাথে আপনি হেলান দেন, এই খেজুর গাছটা তো পুরাতন হয়ে গেছে, কবে ভেঙে চুরে আবার গায়ের উপরে পড়ে। নবী, আমাদের বাড়িতে একটা সুন্দর কাঠ রয়েছে, আর আমাদের এলাকায় বড় একজন সুন্দর মিস্ত্রি রয়েছে, ওই মিস্ত্রিকে দিয়ে আমি সুন্দর আপনার জন্য একটা খুতবা দেওয়ার জন্য মেহরাব বানিয়ে দিব। নবী তখন বলতেছে ঠিক আছে, তুমি সুন্দর একটা মেহরাব বানায় নাও। মসজিদের ভিতর মানে কি বলে মিস্ত্রি চলে আসলো, সুন্দর দামি কাঠ দিয়ে বিশ্ব নবী বসবে। বক্তা বসার জন্য দেখেন আমার ভাই প্রধান অতিথির থেকেও সুন্দর আলিশান চেয়ার দিয়েছেন বক্তাকে। কিন্তু আমি বক্তাকে, আল্লাহর নবী, বিশ্ব নবী তো দূরের কথা, নবীর সব থেকে পিছনের একজন সাহাবী মদিনার রাস্তা দিয়ে হেঁটে গিয়েছে, ওই সাহাবীর পায়ের জুতার সঙ্গে যদি একটা ধুলা লেগে থাকে, কোরআন শুয়ে বলতেছে ওই ধুলা বিক্রি করলেও সারা পৃথিবীর সমস্ত বক্তাদের মর্যাদা কিন্তু জুতার ধুলার থেকেও কম হবে। তাহলে আমার নবী খুতবা দিবেন, সাহাবীরা কি করবে? সুন্দর দেখে একটা মেহরাব বানিয়ে দিলেন, নবী আমার খুতবা দিবে। নতুন মেহরাবে বিশ্ব নবী যখন বসে খুতবা দিচ্ছেন, এমন সময় সাহাবারা খেয়াল করলেন মসজিদের ভিতর গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। মনে হচ্ছে কে যেন কাঁদতেছে, মহিলা মানুষের কান্নার মতো। সাহাবীরা ডানে তাকায় কোনো মানুষ নাই, বামে তাকায় কোনো মানুষ নাই, তাহলে কে কাঁদে? অনেকবার আশ্চর্য হওয়ার পরে আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন তোমরা আশ্চর্য হইও না, কে কাঁদতেছে তোমরা বুঝতে পারোনি, আমি নবী বুঝতে পেরেছি। আল্লাহর নবী আস্তে করে উঠে গেলেন, নতুন মেহরাব বাদ দিয়া মরা খেজুর গাছের কাছে গেলেন। ওই খেজুর গাছটাকে নবী আমার রহমতের হাত দিয়ে নবী আমার এভাবে করে বারবার করে নাড়তেছে। এক পর্যায়ে নবী আমার তার পবিত্র মুখ দিয়ে খেজুর গাছে একটা চুমু দিলেন।
আদর করতেছে। কিছুক্ষণ পর দেখা গেল কান্নার শব্দ আর নাই। সাহাবীরা বলতেছে নবীজি বুঝলাম না ঘটনা কি। নবী বলতেছে তোমরা জানো না মহান আল্লাহ আমাকে শুধুমাত্র তোমাদের নয় বরং পৃথিবীর সমস্ত পশু পাখি গাছ গাছালির নবী করে পাঠিয়েছে। এই খেজুর গাছের সাথে আমি হেলান দিয়ে খুতবা দিতাম। খেজুর গাছ নিজেকে গর্বিত মনে করত। আজকে যখন আমি নবী নাই, নবী বিরহের কারণে খেজুর গাছ কাঁদতেছে, সেজন্য আমি খেজুর গাছকে সান্ত্বনা দেওয়ার সঙ্গে সঙ্গে মরা খেজুরের গাছ আদর পেয়ে কান্না বন্ধ করেছে। এটা হলো আমার নবীর চরিত্র, এটা হলো আমার নবীর সৌন্দর্য। মিথ্যা কথা বন্ধু, আমি বক্তা মাহফিলে মিথ্যা ওয়াজ করেছি। নবী আমার চাঁদের মতো সুন্দর, নাউজুবিল্লাহ। নবী আমার চাঁদের মতো সুন্দর হলে নবীর ইজ্জতের ঘাটতি হবে। আপনারা পরে দেখবেন শামায়েলে তিরমিজি 2 খণ্ডের একটি কিতাব, সেই কিতাবের ভিতর আমি পড়েছি বাবে মা জা ফি খলকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর চেহারার সৌন্দর্যের বর্ণনা দেওয়া রয়েছে। একটা হাদিসের ভিতর পড়েছি হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন ও নবীর পাগল উম্মতেরা শোনো, একদিন পূর্ণিমার চাঁদের রাতে মদিনার কি সুন্দর চাঁদের উজ্জ্বল আলো, আর আলোতে মরুভূমির বালুগুলো চকচক চকচক করতেছে। আমি জাবির তখন খেয়াল করে দেখলাম কে যেন মরুভূমির ভিতরে হেঁটে যাচ্ছে, আলো হয়ে গেছে চতুর্দিকে। আমি খেয়াল করে দেখি ওই আলো পৃথিবীর কোনো আলো না, ওই চলন্ত আলোর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জাবের তখন চিন্তা করলাম এত সুন্দর আমার নবী কেমনে হয়। আমি জাবের তখন আস্তে করে সামনে চলে গেলাম, গিয়ে আমি একবার চাঁদের দিকে তাকাই আর একবার নবীর চেহারার দিকে তাকাই। একবার নবী দেখি আর একবার চাঁদ দেখি, কোনটা সুন্দর, কে বেশি সুন্দর, চাঁদ সুন্দর নাকি নবী সুন্দর। তাকাতে তাকাতে এক পর্যায়ে আমি যাবেন নিজের চোখে দেখেছি ফালাউ হুয়া ইংদি আহসানু মিনাল কমার, আমার কাছে মনে হয়েছে আকাশের পূর্ণিমার চাঁদের থেকে ও তোমাদের নবী আরো সুন্দর। ওই নবীর আদর্শ আমাদের বুকে ধারণ করার দরকার আছে না নাই জোরে বলেন। ভাইয়ের আমার, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা আছেন, আমি আপনাদের পাটা আগায় দেন, আমি আপনাদের পায়ে হাত দেই বন্ধু, পাও ধরে বলতেছি বিশ্বনবী কোনো দলীয় নেতা নয়, বিশ্বনবী শুধুমাত্র ইসলামী আন্দোলনের নেতা নয়, বিশ্বনবী ইহুদি কাফের খ্রিস্টান পশু পাখি দলমত নির্বিশেষে সবার জন্যই রহমত শরীফ এসেছেন। মানুষের তৈরি করা মতবাদের গোলামি বহু করেছেন, একটাবার শুধু বিশ্বনবীর আদর্শ নিয়ে আপনার দলের রাজনীতি করে দেখেন, বিশ্বাস করেন বিশ্বনবীর রাজনীতি, বিশ্বনবীর আদর্শই পারে অশান্ত সমাজকে শান্তির গ্যারান্টি দিতে। ফিরে বলেন কথা ঠিক না ঠিক? তাছাড়া আপনি আমি হুজুররা কেন, সবাই অনিরাপদে থাকবে, সবাই। প্রমাণ কি? ঢাকা শহরে দেখেন ফেসবুকটা এখন একটা বিপদের নাম। ফেসবুকে মিডিয়ার ভাইয়েরা আপনারা দেখেছেন, মিডিয়ার কারণে সবাই, মিজান নামে একটা লোক হোটেলে বুফের ব্যবস্থা করেছে। বুফে মানে হলো উঠাই নিয়ে খাওয়া, মমাইনে বুফে খাবেন 1700 টাকা দুপুরে নেয়, যা খাবেন খান 1700 টাকা, সন্ধ্যা পর্যন্ত খাইলে আপনাকে মানা করবে না। তবে ওখানে যারা যায় তারা 1700 না 300 খাবার পারে না, ওই টাইপের লোকেরা যায়। তো ওই মিজানের হোটেলে 100 টাকা টিকিট করে আপনি 14 বার নিলে বলতেছে 14 বার খাবেন 100 টাকা, বুফে উঠায় না খাবেন, ঠিক আছে। আজকে ফেসবুকে দেখলাম সে মিজানের কাছে এসে একজন বলতেছে টাকা দেওয়া লাগবে 50,000। কয় ভাই আজকে আমাদের বেচা কেনা অত হয়নি। কয় কেন? কয় ভাই বিভিন্ন লোকজন খাওয়ার পরে টাকা দেওয়া যায় না, এজন্য আমরা বেচা কেনা কম করতেছি। হুঙ্কার দেওয়া এই বেটা বেচা কেনা কম করবি কি জন্য? তুই লস করে খাবার বিক্রি করবি, যদি লস হয় আমাদের হবে, তোর কি? কেন? বলতেছে আমাদেরকে 50,000 টাকা দেওয়া লাগবে, চাঁদা দেওয়া লাগবে। 50,000 টাকা দিতে পারেনি জন্য আজকে সেই মিজানের হোটেল চুরমার করে গুড়িয়ে দিয়েছে। তাহলে বলেন যে দেশে একটা হোটেলওয়ালার, একটা ঠেলাওয়ালার, একটা ভ্যানালার রাজনৈতিক কি বলে আপনার এ সকল দুর্বৃত্তায়নের কারণে নিরাপত্তা নাই, সেই দেশ আমরা চাই না। আমরা চাই দলমত নির্বিশেষে সবাই শান্তিতে থাকবো। চান্দাবাদের কোনো দল নাই, রাজনৈতিক পরিচয় নাই, এরা দেশের শত্রু, এরা রাষ্ট্রের শত্রু। ধরে বলেন কথা ঠিকটা ব্যাঠে? এই জন্য আপনাদের বলবো, সেজন্য এই যে আপনাদের একটা জিনিস বের করে দেখাই ভাই, এই যে একটা সংবিধান, বিশ্বাস করেন এই সংবিধান যদি আপনারা রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে না পারেন,
আপনারা যদি পারেন স্ট্যাম্প নিয়ে আসেন, আমি লিখে দিতে পারি, আপনি বিপদে থাকবেন, আপনাকে আবার পায়খানায় লুকাতে হবে, 2-1 বছর দেরি হবে। কথা বলেন ঠিক না ঠিক? ওই যে এক গল্প শুনেছিলাম যে বাংলাদেশের আপনারা কেউ ইন্ডিয়াতে গেছেন? কেউ ইন্ডিয়াতে বাইরে তো আমরাও গেছি। ইন্ডিয়াতে আমি গিয়েছি ওই সেংরাবান্ধা হয়ে, দার্জিলিং ঢুকা যায়। আরেকবার গেলাম, আপনারা হিলি বর্ডার দেখেছেন? হিলি বর্ডারে একদিন রাত 9টার দিকে একটা লোক ধরা পড়লো। বিডিআরের জনেরা তখন লাইট মেরে দেখতেছে একটা লোক সাইকেল নিয়ে পার হচ্ছে। সবাই মোশন টোশন নিয়ে গিয়ে ধরলো। ধরে দেখে লোকটার কাছে একটা সাইকেল, পাসপোর্ট ঠিক আছে, সাইকেলের কাছে একটা বস্তা। তখন বস্তা সহ সাইকেল সহ ক্যাম্পেনে বলতেছে, বেটা নাম কি, ঠিকানা কি, সব শুনে তখন বিডিআরের যিনি প্রধান তিনি বলতেছে, ওই অধিনায়ক যিনি ওই ক্যাম্পের ইনচার্জ, সে বলতেছে, গল্প বাদ দাও, তাড়াতাড়ি করে ভ্যানটা রিক্সা কি বলে এটা, সাইকেল সাইড করো, বস্তা চেক করো। 3 জন বিডিআরের জওয়ান মিলে বস্তা ঢালার পরে দেখতেছে খালি বালু আর বালু। আচ্ছা বলেন তো, বালু আনার জন্য কি ইন্ডিয়া যাওয়া লাগে? আমার ভাইকে যদি বলা হয়, ভাই মসজিদ কর্ম 5 ট্রাক বালু দেন, তবে আচ্ছা লিয়া দান, ওদের দান, ইন্ডিয়া যাওয়া লাগে? প্রথমবার মনে করলো পাগল। ঠিক 13 দিনের মাথায় আবার লোকটা ধরা পড়ছে, সাইকেল আর বালুর বস্তা চেক করে বলতেছে, কি রে, কিছুই তো পাওয়া যায় না, তাহলে জীবনের ঝুঁকি না, যায় কেমনে, আসে কেমনে? এবার আর পাগল মনে হলো না। রহস্য যখন বের করার জন্য বিডিআরের জওয়ানেরা তাকে নিয়ে তখন পিটন শুরু করলো, রিমান্ডে নিয়ে, বেটা বল আসলে এই রহস্যটা কি, কেন বালু নিয়ে ইন্ডিয়াতে যাওয়ার আসো? কয় স্যার মারবেন না। কয় না, সত্য বললে মারবে না। কয় স্যার বিশ্বাস করেন, আমরা বালু বস্তা নিয়ে তো যাই না স্যার, আসলেই মূলত আমি পাচার করি সাইকেল। কি পাচার করি? কি বাবা, কি সাইকেল পাচার করে? কি সাইকেল? যতবার ধরা পড়ছে সবাই বলে সাইকেল সাইড কর, বস্তা চেক কর। তো এই একই বস্তা 17 বার গেছে ইন্ডিয়াতে, 17 বার বস্তা, ওইটাই খালি যায় আর আসে। পরিবর্তন হয় সাইকেল, 8,000 দিয়ে আনি, 17,000 বিক্রি করি পার্ক রোডে বগুড়া। কিন্তু ওইটাই আপনারা চেক করেন না, করেন সাইড কর, বস্তা চেক কর। কিন্তু বলা লাগতো বস্তায় সাইড কর, কাগজপাতি সাইকেলের বের কর, কিন্তু কেউ বলে না। বন্ধু আমার, আপনারা ওই পাবলিক যেটা পরিবর্তন করা লাগবে ওটা করতেছেন না, বালুর বস্তা নিয়ে টেনশনে আছেন। পরিবর্তন করতে হবে পরিবহন, দেখাতে হবে বৈধ কাগজ আছে কিনা। এরাই যদি কথা হয়, শহীদ আবু সাইদ কুকুর আর শিয়ালের নাম নয়, জীবন্ত একটা যুবকের নাম। হাসি মুখে রক্ত দিয়ে গেছে, খোদার কসম, তার রক্তের সাথে বেঈমানি করলে আল্লাহর দরবারে জবাবদিহিতা আমাকে আপনাকে সমানভাবে করতে হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠি? শহীদ আবু সাইদের এই পানির দিকে তাকালে পানি লাগবে, পানি তাকিয়ে দেখেন, এই চোখ দিয়ে দেখলে পানি, অন্তরের চোখ দিয়ে দেখলে দেখবেন পানির ভিতরে এখনো রক্ত রয়েছে। শহীদ আবু সাইদ আর মীর মুগ্ধর রক্তের উপরে দাঁড়িয়ে আমরা বলতে চাই, এবার আমরা বৈধ কাগজপত্র দেখে বাংলাদেশের সংসদে তাদেরকেই পাঠাবো যারা সত্যিকার দেশপ্রেমিক হবে। মিথ্যা দেশপ্রেমিক, ভণ্ড, এরপরে গাঁজাখোর, সন্ত্রাস, চাঁদাবাজ, অনিয়ম, দুর্নীতিবাজদের বৈধ আর কাউকে আমরা পার্লামেন্টে দেওয়ার কোন সুযোগে দেশে অন্তত এইবার আমরা দিতে পারি না। ধরে বলেন কথা ঠিক না? এইবার কাগজ চেক কর, তারপরে সংসদে প্রবেশ কর। কথা বলেন কথা ঠিক না ব্যাঠি? যে দলই হোক, আমরা ভালো মানুষকে আমরা ভোটে দিতে চাই। ধরে বলেন কথা ঠিক না ব্যাঠি? প্রিয় ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটা বড় কোয়ালিটি, আর একটি ইউনিকনেস ছিল, যে কোয়ালিটি অনেক নবী কারোর ভিতরে ছিল না। সেই যোগ্যতা বলে আমার আলোচনা শেষ করব। আপনারা কি বিরক্ত হচ্ছেন? ভাই মেহেরবানি করে আপনাদের আমি 5 সেকেন্ড সময় দিলাম, 5 সেকেন্ড ঘড়ি দেখেন। সত্য বলতেছি, আজকে পবিত্র রাতে আপনারা যদি আপনাদের সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে বসেন, বলার মালিক আমি, কবুল করার মালিক কে ভাই? আল্লাহ। সত্যি বলতেছি, আপনাদের 1 বছরের ভিতরে ডাক্তার দেখানো লাগবে না ইনশাআল্লাহ। আজকে পবিত্র রাতের নবীর সিরাতের ওসিলায় আপনারা একটু সামনের দিকে আসবেন, দাঁড়ানো ভাইরা বসে যাবেন। আসেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসেন আসেন ভাই, মাত্র 10 মিনিটের ভিতরে হুজুর চলে আসবেন। 10 মিনিট, ও 8 মিনিট আছে আর। আমি এজন্য বলতেছি ভাই, প্রধান বক্তা এসে যদি ওই একই ওয়াজ করা লাগে, আসেন আসেন বসেন বসেন, তাহলে কেমন হয়?
আসেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু। এইবার আমার নবী বিশ্ব নবীর অন্য যোগ্যতা কি ছিল? 1,24,000 নবীর ভিতরে যে যোগ্যতা ছিল না সেটা আল্লাহ আমার নবীকে দিয়েছে। সেই যোগ্যতা একটু আপনাদের শোনার দরকার আছে না নাই? তার আগে আপনারা বলেন তো ভাই, এই পৃথিবীতে সব থেকে নবী রাসূল কতজন? কে বলতে পারবেন বলেন তো? এই পৃথিবীতে নবী রাসূল কতজন? 1,24,000 মতান্তরে আপনারা বেশিরভাগ লোক বলছেন 1,24,000 মতান্তরে। মতান্তর মানে হলো না হলে, অথবা 2,24,000। আচ্ছা, আপনাদের বিবেক দিয়ে বুঝে বলেন তো এই কথাটা কি ঠিক? আচ্ছা, আমাকে যদি কেউ বলে হুজুর, আমাকে অনেকে জিজ্ঞাসা করে হুজুরের জামাই কিন্তু চুল দাড়ি পেকে তো সমান হয়ে গেছে। সত্যি আমার সার্টিফিকেটের বয়স 36 বছর চলতেছে এখন, 1/2/89 জন্ম। কারণ পিএইচডি যদি আপনি করতে যান, আবার রাতে যদি ওয়াশ করেন, দিনের বেলা ঘুম না পারেন, আপনিও দাড়ি পাগলা যে হয়নি তাই তো ভালো। তো আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে আপনার বয়স কত? আচ্ছা, আমি যদি বলি কতই হবে, 36 না হলে 54-55 এরমই হবে আর কি। তাহলে পাগল বলতে কি দেরি হবে? তাহলে আপনাদের বিবেক কি সায় দেয় না? আচ্ছা, 1,24,000 না হলে হবে 1,25,000, কিন্তু 1,24,000 না হলে 2,24,000, একবারে কম বেশি হলো তাই বলে 1 লাখ কম বেশি হয়? এজন্য স্পষ্ট বক্তব্য, নবী রাসূল 1,24,000, এটাই ঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী সমস্ত নবীদের থেকে যোগ্যতা ভিন্ন, কারো ভিতরে সেই ইউনিকনেস নাই। আলাদা বৈশিষ্ট্যের অধিকারী হলো, আপনারা জানেন বিশ্ব নবীর জীবনে মেরাজ হয়েছিল, আল্লাহর বাড়িতে গিয়েছিলেন। জোরে বলেন। অন্য নবীরা কিন্তু সেই চান্স পায়নি। কিভাবে গিয়েছিল একটু খেয়াল করেন। তাইফের ময়দানে নবী আমার যখন দিনের দাওয়াত দিতে গেলেন, এখানে বহু হাদিস সাহেব আছেন যারা একটু তাইফে গেছেন, তারা একটু হাত তুলেন তো। অনেকেই কিন্তু তাইফের সাথে আছেন। সত্যি বলতেছে, তাইফে গেলে এখনো আল্লাহর নবীর রক্তের দাগ কিন্তু স্পষ্ট অনুভব করা যায়। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যখন বিবি মারা গেলেন, আমাদের সকলের মা, সকলের পরিচিত উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিলেন। কিছুদিন পরে নবীর চাচা আবু তালেবও কিন্তু বিদায় নিলেন, ঠিক না ভাই? বা স্বামী বিবি মারা গেলেন, কিছুদিন পর চাচা মারা গেলেন। এর কিছুদিন পর নবী আমার তাইফের ময়দানে যখন দাওয়াত দিতে গেলেন, বিশ্বাস করেন আমি দেখাতে পারলে ভালো হতো, আমার চোখের দিকে তাকান তাহলে অনুভব করবেন। তাইফের ময়দানে আল্লাহর নবী গিয়ে শুধু বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে কিন্তু নির্যাতন শুরু হয়েছে। রক্তাক্ত যখন নবী হয়ে গেছে, তাইফের ময়দানে নবীকে এতই পিটন দেওয়া হয়েছিল, হাদিসের ভিতরে আছে আল্লাহর নবীর শরীরের রক্ত দিয়ে আর জুতা দিয়ে কিন্তু আটকে গিয়েছিল। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান, প্রধান বক্তা, আজকের মাহফিলের মধ্যমণি আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ সাহেব এসেছে। আপনারা খুশি না বেজার?